আপনার রিপোর্টিং বস আমি, আমাকে মেল না করে বাবাকে কেন মেল করেছেন? ঘোড়া যখন কোনো কাজের না হয় তখন ডিঙিয়ে ঘাস খেতে হয়। এটা কি স্যার রং স্যার। আমি কে? আতিক স্যার। আমি এই অফিসের এমডি। জি না স্যার, আপনি ওবু এমডি। তাহলে হবু এমডি স্যার ডাকবা। জি ওবু এমডি স্যার। এই যে এখন শুনতে ভালো লাগতেছে, একজন এমডি কিভাবে রং চা খেতে পারে, সে অন্তত পক্ষে কফি খাবে। আমার এই রুমে আর কখনো রং চা নিয়ে ঢুকবি না। যা মতো কফি নিয়ে আয়। May I come in, sir? স্যার এই যে নতুন প্রজেক্টটা, স্যার এই যে প্রথম প্যারাটাতে স্যার ডিটেলস লেখা আছে, আর সেকেন্ড প্যারাটাতে স্যার সবার মতামত দেওয়া আছে, আর মাঝখানের প্যারাটাতে স্যার সবার। রিয়া আসো আসো বসো। আর নাইন সাহেব, আপনি বাকিটা শেষ করুন, আমি পরে দেখছি। ওকে স্যার। বিকালও হয়ে গেছে, আই থিঙ্ক কিছু খাওয়া দরকার। পুরি খাবা? খাওয়া যায়। রতনকে ডাকি। রতনকে একটু বাইরে পাঠিয়েছি। তাহলে কাকে দিয়ে আনানো যায়? নাইন সাহেব, জি স্যার। আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে একটু পুরি নিয়ে আসতে পারবেন? সরি, পুরি পুরি। আমি পুরি আনতে যাব? হ্যাঁ আপনি যাবেন, যান যে পুরি নিয়ে আসুন। রিকোয়েস্ট করলে যেতাম, অর্ডার করলে তো আমি যেতে পারি না, এটা তো আমার কাজ না। আপনার কাজ না কি করে? এগ্রিমেন্টে লেখা ছিল অফিসের যে কোনো ডিপার্টমেন্টে এমপ্লয়িকে কাজ করতে হতে পারে। সো আপনাকে কয়েক মিনিটের জন্য আমরা ওখানেই ট্রান্সফার করে দিলাম। ডকুমেন্টস কোথায়? ট্রান্সফার লেটারটা কোথায় সেটা দেন, করে দিই। লেটার তো দেয়াই যায় নাইন সাহেব, কিন্তু তাতে খামাখা আমাদের পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। দোকান তো নিচেই আছে, যান না একটু গিয়ে নিয়ে আসুন। ওয়েট, আমি টাকা দিচ্ছি। এই জন্য এসব কি? স্যার পুরি, পুরি চেনেন না? খায়। তাই বলে এতগুলো পুরি কেন? এতগুলো পুরি কে খাবে? স্যার আপনি তো আমাকে বলেন নাই কতগুলো পুরি আনতে হবে, তাই আমি ভাবলাম যতগুলো টাকা দিয়েছেন সবগুলো দিয়ে পুরি নিয়ে যাই। আর ইউ ক্রেজি? এতগুলো পুরি কে খাবে? আর এভাবে ওয়েস্ট করার মানে কি? ওয়েস্ট কেন হবে ম্যাডাম? আপনারা দুজন 2 পিস খাবেন, বাকিগুলো আমি পথ শিশুদের নিচে দিয়ে আসবো, ওরা আপনাদের জন্য খুব দোয়া করবে। আর একটা কথা স্যার, এমপ্লয়িকে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে, ভুলভ্রান্তি হওয়া তো স্বাভাবিক, নতুন কাজ না। নিন স্যার, দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন, এই যে পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। এই ছেলের সাথে তুমি 2 বছর কিভাবে প্রেম করেছিলে? এই ছেলে তো সেই লেভেলের পংটা। তুই তো আসলে পুংটা আসছিস রে দোস্ত। তোরে 1000 টাকা দিছে তুই কি করছিস? পুরো 1000 টাকারই পুরি নিয়ে আসছিস সব দুইজনের জন্য। এই কাজটা কেন করছি জানিস? যাতে ফার্দার আমাকে এই ধরনের কোনো অর্ডার দিতে না পারে। কিন্তু তুই যাই করস না কেন দোস্ত, রিয়া পারে দেখেই বোঝা যায় না যে সে এত বড় লোকের মেয়ে, কিন্তু তার আচার আচরণ দেখ একেবারে ডাউন টু দা আর্থ। কিন্তু এখন আমার সাথে যে আচার আচরণ শুরু করছে, আমি তো তাকে খুব একটা ভালো বলতে পারি না। তুই একটা কাজ কর দোস্ত, তুই রিয়াপার সাথে আবার রিলেশনশিপ শুরু কর, তাহলে একসাথে রাজ্য এবং রাজকন্যা দুইটাই পাবি। ওর কি মাথার তার সব ছিঁড়ে গেছে? কেন? নেড়া বেলতলা একবারই যায়। তুই বারবার যাবি? তুই কি নেড়া নাকি? তোর মাথা ভর্তি কেশ কালো চুল, তুই বেলতলায় বারবার যাবি। ব্যাড জব। তাহলে তোর একটা গুড সাজেশন দেই, রিয়া আপা যেহেতু তোর বস হয়েই গেছে, তুই তো 2 মাসের আগে ওখান থেকে বের হইতে পারবি, 2 মাস তোর থাকাই লাগবে। তাই তুই মেনে নে। কি মেনে নিব? রিয়া পারে বস হিসাবে পানিতে কুমিরের সাথে লড়াই করতে 1-2 ঘন্টায় ভালো লাগে, কিন্তু শেষমেশ কি হয় জানো? কুমিরই জিতে। তোর কি দরকার কুমিরে জিততে দেওয়া? তার থেকে তোর কুমিরে এইটা বুঝতে দেওয়া উচিত না যে তুই তার পক্ষেরই লোক।
এটা অবশ্য ভালো একটা বুদ্ধি দিছিস। ঠিক আছে, সেটা করা যাবে, কিন্তু আমাকে যদি এসব উল্টাপাল্টা অর্ডার দেয় আমি কিন্তু ছাইরা কথা বলবো না। এরপর যে কি করবো আমি নিজেও জানি না। হ্যাঁ, কামিং ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার লাস্ট মেইলটা দেখলাম, খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন, এত সুন্দর করে আপনি পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি কিভাবে সম্ভব। আপনার পয়েন্ট অফ ভিউ যে ডিফারেন্ট সেটাই প্রুভ হয়েছে। ক্লায়েন্টকে দেখালে তারা তো খুবই খুশি হবে, মানে কনভিন্স হবে নিশ্চিত। নাইম সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি নিচ থেকে গিয়ে 4টা কলা নিয়ে আসুন। 4টা মানে এক হালি। এই যে নিন 50 টাকা, 4টা 40 টাকা, আর 10 টাকা আপনার টিপস। এবার কিন্তু সব ডিটেলস বুঝিয়ে বললাম, এবার আর কোনো ভুল করা যাবে না। Go. তুমি বলেছিলে না ওকে সাহায্য করতে হবে, দেখো আমি ওকে কি সাহায্যটা করি। আমি ওকে সাহায্য করার জন্য এমন মাস্টার প্ল্যান বানিয়েছি, এবার আরো রেহাই নেই। স্যার, এটা কি? স্যার ম্যাশড বেনানা, নিজ হাতে হাত হাইজিন করে তারপরে এই অবস্থা করেছি। স্যার দেখুন, 4টা কলাই কিন্তু কিনেছি, প্রমাণস্বরূপ ছিলকাগুলো নিয়ে এসেছি, আর 10 টাকা টিপস দিয়ে এসেছি দোকানদারকে। আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। আমি কি আপনাকে ম্যাশ বানানা আনতে বলেছি? স্যার আপনি তো আসতেও আনতে বলেননি, নতুন ডিপার্টমেন্ট তো, তাই একটু ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না ম্যাডাম? তাছাড়া আমি ভাবলাম আমার স্যার কলা খাবে, সে কেন কষ্ট করে কলা ছিলে কামড়ে কামড়ে খাবে, এমন অবস্থা করেছি আপনি শুধু মুখে দিবেন আর কট করে গিলে হাঁসের মতো খেয়ে ফেলবেন, খুব মজা লাগবে। স্যার এটা পানি হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিন। খুব ভালো কাজ করেছেন আপনি। এবার আমি আপনাকে আরেকটা কাজ দিই, অবশ্য এই কাজটা আপনার ডিপার্টমেন্টেরই, অন্য কোনো ডিপার্টমেন্টের না। এই যে এই ফাইলগুলোতে আমাদের পুরো বছরের হিসাব আছে। এই ফাইলগুলো সারা রাত যতক্ষণ লাগুক আপনি চেক করে দেখবেন এবং এটার একটা সামারি রেডি করে রাখবেন, যাতে আমরা একটা গ্লান্স দেখেই বুঝে ফেলতে পারি যে আমাদের অ্যাকাউন্টসের কী অবস্থা। আর আজকে যত রাতই হোক এটা শেষ করে তারপর যাবেন, আর এটা আমাদের অর্ডার। স্যার আপনি চাইলে আমি আস্ত কলা খেয়ে আবার এনে দেবো, আর কাজটা কি আজকেই লাগবে? ইয়েস, ইটস আর্জেন্ট। যত রাতই হোক কাজটা শেষ করেই বাসায় যাবেন, ঠিক আছে? যান, কাজটা শুরু করুন, নাহলে তো কালকে আসতে পারবেন না। আর হ্যাঁ, কলাটা আপনি খেয়ে নিন, এমনি তো আজকে প্রচুর এনার্জির দরকার হবে। কেমন লাগলো? আজ মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব, হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব। আফি চুমুকে হ্যাপিনেস। দেখতে পাচ্ছ? ঠিক আছে, তুমি তাতে তো রাত 4টা বেজে যাওয়ার কথা। দেখো হয়তো বাসা গিয়ে ঘুমাচ্ছে। ভালো হয়েছে, দেরি করা আশা আসতে আবার ঝাড়তে পারবো। একদম। রতন, মর্নিং। থ্যাংক ইউ সো মাচ। স্যার চাটা কেমন হয়েছে? চমৎকার। দারুণ স্যার, করুণীতে। কি ব্যাপার মিস রিয়া, আপনি ওনাকে মারলেন কেন? অফিস টাইমে অফিস কর্মীর গায়ে হাত, এটা তো শ্রমিক আইন লঙ্ঘন। অফিস টাইমে টেবিলে মশারি টানিয়ে ঘুমানো কোন আইনে পড়ে মিস্টার নাইম? আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা শেষ করতে আমার কালকে রাত 3টা বেজে গেছে।
আর আমাকে অফিস থেকে কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয়নি যে আমি বাসায় যাব। বাসায় গেলেও যে আমি বাসায় ঢুকতে পারতাম তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমার বাড়িওয়ালা একটা খাটাস, সে 11টার পরে বাসায় ঢুকতে দেয় না। আর বাসায় ঢুকলেও যে আমি টাইম মতো অফিসে ফিরতে পারতাম তারও কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য আমার কাছে এটা বেস্ট অপশন মনে হয়েছে, আমি এখানে মশারি দিয়ে ঘুমিয়েছি। রতন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি মশারি এবং বালিশের ব্যবস্থা করে দিয়েছো। যাও, প্রতিবাদ করেছি কিন্তু তুমি বিচার পাবা না, এই ব্যাপারে শিওর থাকো। ক্লিন দ্য রুম ফাস্ট। আচ্ছা বন্ধু, তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কই থেকে, হ্যাঁ? যে অফিসের মধ্যে মশারি টানায় ঘুমাবি, দারুণ। এরকম পরিস্থিতিতে তুই পড়লে তোর মাথায় ওই বুদ্ধি আসছে। ঠিকই বলছিস, আমার খুব ক্ষুধা লাগছে আমার। রেস্টুরেন্টে আসছিস তো খাইতেই নাকি? এখানে বসি। সুন্দর রেস্টুরেন্ট। কি খাবি বল? দে তুই অর্ডার দে যে কোনো একটা। আমি দেখতেছি, আমি দেখতেছি। সুন্দর। এই বন্ধু বন্ধু, ওই যে রিয়া পানা আতিক, ও যেটা খুব মানাইছে, বেস্ট ফিউচার কাপল। সুন্দর লাগতেছে না? দাঁড়ান, সুন্দর লাগার ব্যবস্থা করতেছি। কই যাস? কফি খাবা? ও না, আচ্ছা আমি নাইমকে আর অফিসে রাখতে চাচ্ছি না। অফিসটাকে পুরো সার্কাস বানিয়ে ফেলেছে। সেটার জন্য তো আমরাই রেসপন্সিবল। তোমাদের পূর্ব শত্রুতার জন্য আমাকে কেন পে করতে হবে? ওয়াই মি? আমার আর এসব ভালো লাগছে না। ইট শুড বি স্টপড অ্যান্ড হি শুড বি স্যাকড। চুপ করে আছো কেন? সে সামথিং।